নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে খাঁটি গা ঘি তৈরি করা হয়। প্রথমে দুধটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপর দুধটা ঠান্ডা করে এখান থেকে সর তুলে নিতে হবে। যেহেতু আমার দুধের পরিমাণ 500 ml মতো, সেই জন্য আমাকে 3 থেকে 4 দিনের দুধের সরটা তুলতে হবে। তারপরে এই 3 থেকে 4 দিনের সরটা আমাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে। এখন আমি ফ্রিজ থেকে সরটা বের করে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। তারপর আমি এটাকে একটা কানা উঁচু থালায় ঢেলে দিলাম। পাশে একটা মগে জল নিয়েছি দেখুন। এখন এই সরটাকে আমি আস্তে আস্তে করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব, যাতে এটা নরম তুলতুলে হয়ে যাও এবং এতে কোনো দলা না থাকে, কোনো ঢিল না থাকে। আগেকার দিন আমরা ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমারা মথুনি দিয়ে একটা কাঠের গোল মতো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোল মুইতো। এখনকার দিনে তো আর এইসব পাওয়া যায় না, তাই এখন আমরা হাত দিয়েই করি। এই পদ্ধতিটা হয়তো অনেকেই জানেন এবং করেনও, কিন্তু যারা কোনো দিন করেননি তারা একবার ট্রাই করে দেখবেন। খুব সোজা, এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। এখনও আমি কিন্তু মুথেই যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখনও এর মধ্যে মাঝে মাঝে গুটলা মতো আছে এবং ওইগুলোকে আস্তে আস্তে করে হাত দিয়ে আমাকে মসৃণ করে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একদম পুরোপুরি তুলতুলে একদম নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাকে এটা করতে হবে। এখন দেখুন এটাতে আমি জল ঢালছি। জল ঢালার পর আস্তে আস্তে করে দেখুন উপরে মাখনটা কিন্তু ভাসছে। এই মাখনটা এখন আমাকে হাত দিয়ে আস্তে আস্তে করে দেখুন বাটিতে তুলছি। তোলার পর দেখুন সাইডেও লেগে আছে, সাইডে কীরকম তেলতেলে ঘিয়ের মতো দেখুন লেগে আছে। এটাকে মাখন বলে। এবং এটা পুরোপুরি তোলার পর তারপর এটাকে ফুটাতে হবে, তখন এটা ঘি তৈরি হবে। এখন আস্তে আস্তে করে দেখুন হাতে হাতে তুলছি, এখনও সাইডে অনেক আছে। এই যে এই মাখনটা তোলার পর যেই তরল পদার্থটা থাকছে, দুধের মতো দেখতে লাগছে, এটাকেই ঘোল বলে। এটাকে অনেক সময় অনেকে মুড়ি দিয়ে খায়, অনেকে শরবত করে খায়। ঘোল খুব ঠান্ডা, এটাকে নুন চিনি দিয়ে শরবত করে খেলে পেট ঠান্ডা হয়, এটা শরীরে খুব উপকার করে। এই দেখুন আমার কতটা পরিমাণ মাখন উঠলো। এখন এই মাখনটা আমি গ্যাস জ্বাললাম, গ্যাসে একটা পাত্র বসিয়ে দিলাম। এই মাখনটা আমি গ্যাসে এখন পাত্রের মধ্যে ঢেলে দেবো। এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে এটা নিচে না বসে যায়। গ্যাসের ফ্লেমটা আমাকে লো থেকে মিডিয়ামে রাখতে হবে এবং ক্রমাগত নেড়ে যেতে হবে। যদি এই পাকটা ঠিকমতো করা যায় তাহলে কিন্তু এই ঘিটা আপনি অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন, নষ্ট হবে না। কিন্তু পাকটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু ঘিটা অল্প দিনেও নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু এটা বাড়ির তৈরি ঘি, দেখুন এই যে তৈরি হচ্ছে, এই ঘিয়ের গন্ধটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, একটা সুন্দর মিষ্টি গন্ধ। এখন দেখুন উপরে একটু কেমন ফেনা মতো হচ্ছে। এটা আস্তে আস্তে একটু ফ্লেমটা কমাতে হবে, নাহলে উপর দিকে উপচে পড়ে যাবে। এবং নাড়তে নাড়তে দেখুন ঘিটা আস্তে আস্তে কিন্তু কালার নিচ্ছে। এই রকম করে নাড়তে নাড়তে একটা সময় দেখুন এই রঙটা একদম বাদামি টাইপের হয়ে যাবে, তখনই জানবেন যে ঘিটা এখন তৈরি পুরোপুরি। এখনও একটুখানি বাকি আছে। এটা নাড়তে নাড়তে দেখুন ঠিক আস্তে আস্তে কালারটা চলে আসছে। এখনও চামচে কিছুটা সময় বাকি আছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, চারদিকটা একদম মম করছে গন্ধে। এবার ব্রাউন কালারের মতো চলে আসছে। এখন দেখুন এবার আস্তে আস্তে এটা অনেকটা পরিমাণে কমে গেছে। দেখুন এটা আবার নিচের দিকে বসে যাবার মতো হয়ে যাচ্ছে, ওই জন্য এখন আরও তাড়াতাড়ি করে বারবার নেড়েই যেতে হবে। নাড়তে নাড়তে দেখুন আস্তে আস্তে কালার একদম চলে এসছে, ঘিটা ভেসে যাচ্ছে আর ওই সাদা অংশটা দেখুন ওর থেকে ছেড়ে যাচ্ছে। এই নাড়তে নাড়তে এখন একদম ঘিয়ের গন্ধটা আর এসে গেছে। এরপর আরেকটু নেড়ে, কালারটা ভালোই চলে এসছে। এবার আস্তে আস্তে এখানে নেড়ে এবার নামাতে হবে। এখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ, একদম
খাঁটি ঘিয়ের যেরকম গন্ধ হয় সেরকম পুরো লাগছে। এই ঘিটা আপনারা ভাত দিয়ে খেতে পারবেন, কোনো পুজো আচ্চায় দিতে পারবেন, সব কিছুতেই গাওয়া ঘির দরকার হয়। এখন ঘিটা দেখুন পুরোপুরি একদম কালারে চলে এসছে। এবার আস্তে আস্তে করে গ্যাস থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আমি এটা একটা কন্টেনারে ঢেলে রাখবো। এইভাবে আমি 2-3 দিনের ঘি একসাথে হলে একটা কন্টেনার ভর্তি হয়ে যায়, তখন এটা আমি আবার রেখে দিই, দিয়ে আবার নতুন করে অন্য একটা জায়গায় রাখি। এই দেখুন পুরোপুরি একদম পাকটা সম্পূর্ণ হয়ে গেছে। ঘিটা ঠান্ডা করে আমি কন্টেনারে এখন ঢালছি। এই যে ঘিটা ঢালার পর দেখুন একটা কালো কালো জিনিস দেখা যাচ্ছে, এটাকে ঘিয়ের চড়া বলে। আমি আমার শাশুড়ি মাকে দেখতাম এই ঘিয়ের চড়া দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে খেতে, খুব সুন্দর খেতে লাগে এটা। এখন আমার ঘি কমপ্লিট। এটা আমার 2 দিনের সরের ঘি। আপনারা প্লিজ যদি আপনাদের এটা দেখে ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো